হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারি না বন্ধুরা। আজকাল আজকাল মানুষদের ভাবনা চিন্তা দেখে না অবাক হয়ে যাই, যে কি করে মানুষ এতটা এতটা উলট পালট ভাবতে পারে। সবার শরীর এক হবে এটা কি কোনো কোনো খাতা কলমে লেখা আছে যে সবার শরীর এক হবে, সবার পজিশন এক হবে? কোথাও কি লেখা আছে? কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। কার কখন কি হয় কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমি তো বলতে পারবো না, তো তোমরা কে কে বলতে পারবে কমেন্টে প্লিজ জানিয়ে দিও যে সবার কি এক হয় সব কিছু। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো কাকে নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি। তার আগে বন্ধুরা, তোমাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আই এম ববিতা, ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা যারা নতুন এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর প্লিজ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমরা আমাকে হয়তো ঠিকঠাক মতো কমেন্টটা করতে পারবে। ভুল মনে হলে ভুল কমেন্ট করবে, ঠিক মনে হলে ঠিক কমেন্টও করবে, ঠিক আছে? তো আমি প্রিয়াকে নিয়ে ভিডিওটা করছি, তোমরা সকলেই জানো। তো এখন প্রিয়াকে নিয়ে তো কি বলবো, সোশ্যাল মিডিয়া তোলপাল হয়ে যাচ্ছে। প্রিয়ার সব কিছুতে ভুল 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 ভুল। লোক প্রথম যখন প্রেগনেন্ট হয়, মানে প্রথম বললে ভুল, যখন গর্ভে সন্তান আছে তখন থেকে এখন দেখি আমি পুরো আজকে কি হলো, কালকে কি হলো, বেবি কীরকম আছে, মা কীরকম আছে, এটা সেটা নানান জিনিস নিয়ে ভিডিও করে, তাই তো? বড় বড় যারা ব্লগ করতেছে তারা তাই করে, আমি দেখেছি। তোমরা দেখেছো কি না আমি জানি না, আমি দেখেছি। তো তাদেরকে কিন্তু কেউ উলটপালট কমেন্ট করতে যায় না, তাদেরকে বাহ 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 বলে। কিন্তু প্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, প্রিয়া যেটাই বলছে ওটাই প্রবলেম। এখন এতদিন যেহেতু প্রিয়া তার প্রেগনেন্সি নিয়ে কোনো কিছু বলেনি বলে প্রিয়াকে নানান কথা শুনতে হয়েছে। কেন প্রিয়া বলছে না, প্রিয়ার কি এমন হয়েছে, কেন বলে নেই, কেন প্রিয়া মিথ্যা কথা বলে, এটা সেটা নানান কথা। তো এখন যখন প্রিয়ার 5 মাস হয়ে গেছে, এখন যখন প্রিয়া প্রত্যেকটা আপডেট দিচ্ছে, তারপরেও তোমাদের কাছে প্রিয়া খারাপ কেন? প্রিয়া যখন প্রত্যেকটা জিনিসের আপডেট দিচ্ছে, তাহলে কেন প্রিয়া তোমাদের কাছে খারাপ হচ্ছে সেটা একটু বলতে পারবে? যে প্রেগনেন্সি নিয়ে প্রিয়া নাটক করছে, ভিউজ কামাচ্ছে, এটা সেটা, এত নাটক করার কি আছে? আরে বাবা, এটা নাটকের কি আছে? সে প্রেগনেন্ট, সে ব্লগ দেয়, সারাদিন কি করে না করে সেটা করে, সেটা তোমাদেরকে দেখায়, তাই দেখাচ্ছে। এবার অনেকে বলছে প্রিয়া পড়ে গেছে, সেটা কেন দেখালো না? আরে তোমরা কি পাগল নাকি বলো তো? তোমাদের মাথায় কি এইটুকু সেন্স নেই? কেউ যদি পড়ে যায়, সে কি আগের থেকে জানবে যে আমি পড়ে যাব, আমাকে নিয়ে ভিডিও করো? ক্যামেরা নিয়ে বসে থাকবে আরেকজন পড়ে যাওয়ার জন্য? কেউ বসে থাকবে বলো? পড়ে গেছে, ব্যথা পেয়েছে, পড়ে যাওয়ার পরে সে কথাটা সে ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে পড়ে গেছে, ব্যথা ব্যথা পেয়েছে। ও যদি আগের থেকে জানতো ও পড়ে যাবে, তাহলে তো আগের থেকে সিসি ক্যামেরা লাগিয়ে রাখতো তোমাদেরকে দেখানোর জন্য, যে তোমরা দেখতে চাচ্ছ, পড়ে যাওয়ার ভিডিওটা দেখতে চাচ্ছ যারা, তাদেরকে বলছি। তোমাদের কি মাথায় এটুকু বুদ্ধি নেই? আমরা না হয় মূর্খ সূর্খ লোক, আমাদের সেরকম বুদ্ধি নেই। তোমাদের তো শিক্ষিত, তোমরা তো দেখি এক একজন করে ইংলিশে ইংলিশে কমেন্ট করতেছো। তোমরা শিক্ষিত, তোমাদের তো এটা ভাবা উচিত। কার কখন কোন দিকে দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারে না, কিন্তু পারে? কেউ পারে না। এতদিন যার কারণে প্রিয়া বলেনি যে তার বেবি হবে, এতদিন তার কারণেই ও বলে নেই, বা বিশেষ বলবে, বলার পরে যদি সেই বেবিটা ঠাকুর করে কিছু না হয়, হ্যাঁ কিছু হয়ে যায়, তখন তোমরা বলবে না নাটক করেছে, প্রিয়ার মধ্যে কিছুই ছিল না, এরম বলতে। এখন যখন প্রিয়া সব কিছুর আপডেট দিচ্ছে, তাও প্রিয়ার দোষ। তাহলে ভাবো একটা লোক কোন দিকে যাবে? আগে গেলেও তোমরা উল্টা বলবে, পিছিয়ে গেলেও উল্টা বলবে। তাহলে তোমাদের জন্য কি এমন করবে? কি প্রুফ দিবে প্রিয়া তোমাদেরকে? আর মনে হয় না যে প্রিয়া তোমাদেরকে প্রুফ দেওয়া দরকার। কোনো প্রুফ দেওয়ার দরকার নেই। পড়ে যাওয়ার ব্যাপারটা সবার ক্ষেত্রে তো হয় না। আমি নিজে বলছি, আমি দুই ছেলের মা, আমি আমার ছেলে যখন আমার 9 মাস পেটে, সিঁড়ির থেকে আমি পড়ে গেছি। কপালটা আমার ভালো, দুইবার যে আমি পড়েছি, একবার বড় ছেলের বেলায়, একবার ছোট ছেলের বেলায়, দুই ছেলের বেলায় আমি পড়েছি। তো এমনই কপাল আমার, এমনই ভাগ্যটা ভালো, প্রত্যেকটা টাইম আমার স্বামী ছিল। জানি না ভগবানের কী খেল, যতবারই আমি দুইবার যে আমি দুইটা ছেলের বেলায় যে দুইবারই পড়ে গেছিলাম,
মানে পড়ে গেছিলাম কি, পড়ে যাইনি একদম, পড়ে গেলে হয়তো জানি না আমার কি হতো, আমি নিজেও জানি না। 2 টাইমে আমাকে ও এসে ধরেছে। আমাদের যেহেতু আমাদের তো ঘর তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু 3টা সিঁড়ি পার করেই উঠতে হয় ঘরে। ওই উপরের সিঁড়ি থেকে নাইটি পরে আমি যেহেতু কাজ করি, ওই কীরকম করে জানি নাইটি লেগে আমি দুবারই, নাইটির কাপড়টা আমার কি হতো বলতো, পিছনে টাল লাগতো, একটা কাঠ ছিল আমাদের দরজার সামনে, ওই কাঠে লেগে আমি একদম এরকম হয়ে যেতাম। তো দুবারই আমার কপাল ভালো যে আমার স্বামী আমাকে আটকায় নিয়েছে, আমি সেরকম ব্যথা পাইনি। পড়ে গেলে হয়তো একদম মুখের দিকেই পড়ে যেতাম, পেটেই ব্যথাটা লাগতো, তো ঠাকুরের আশীর্বাদে কিছু হয়নি। তো এটা হতেই পারে, সবার ক্ষেত্রেই হতে পারে। তো সেটাকেও যদি তোমরা নাটক ভাবো, তাহলে তোমাদেরকে আর কি বলবো, বলার মতো কিছু ভাষা নেই। এবার সবার যে শরীর সুস্থ থাকবে তা না। আমার যেমন আমার ছোট ছেলের সময় আমার সেরকম কোনো প্রবলেমই হয়নি, কোনো প্রবলেম হয়নি সেরকম। আমি যেদিন আমার ছোট ছেলেকে জন্ম দিতে যাই, ওই দিনও আমি হেসে হেসে গেছিলাম, কেন তখন আমার ছোট ছেলের সময় আমার হয়েছে সিজার, আর বড় ছেলে আমার হয়েছে নর্মাল। সেটা তোমরা শুনেছো যে প্রথম সন্তান নর্মালে হওয়ার পর তারপরে ছেলে আমার হচ্ছে সিজারে হলো, এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো যখন আমার বড় ছেলে আমার পেটে এসেছে, তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা, আমি ঠিকমতো খেতে পারতাম না, যখনই খেতাম তখনই গিয়ে বমি করতাম, যখনই খেতাম তখনই বমি করতাম। রাতে 3টার সময় উঠে আমি খেতাম, আর খিদাও আমার যা লাগতো, খতরনাক খিদা লাগতো আমার। আর যখন আমার বড় ছেলে আমার পেটে ছিল, তখন আমার হয়েছে জন্ডিস। যেই জন্ডিসটা কি বলবো, মাথা তুলে আমি দাঁড়াতে পারতাম না, এই জন্ডিস ছিল আমার। আর যখন আমার ছেলে জন্ম নেয়, তখন আমাকে বলেছে হয় মা নইলে সন্তান, যে কোনো একজন বাঁচবে, এটা বলেছিল ডাক্তার আমাকে। তো তখন তো আমি ইউটিউব করতাম না, ইউটিউব করলে হয়তো তোমাদেরকে সেই কথাগুলো আমি বলতাম। তখন আমার স্বামীকে বলেছে কাকে বাঁচাতে চাও, মা না ছেলে? তখন আমার স্বামী বলেছিল যেহেতু প্রথম আমি, গাছ বাঁচলে তো তারপরে ফল হবে, তাই না? তখন আমার স্বামী বলেছে, কেঁদে কেঁদে বলেছে যে ঠিক আছে মাকে বাঁচাও। তো ভগবানের নীলা, ঠাকুরের আশীর্বাদে আমরা দুজনেই সেফ ছিলাম, দুজনেই সেফ ছিলাম। তখন হয়তো আমি যদি এগুলো বলতাম তোমাদের কাছে মনে হতো নাটক, কিন্তু কোনোটাই নাটক না বন্ধুরা। মানুষের শরীর এমন একটা জিনিস, কখন কি হয় কেউ বলতে পারে না। তো প্রিয়ারও হয়তো এই জিনিসগুলো হয়, পেটে ব্যথা, এটা স্বাভাবিক, এটা সবার হবে পেটে ব্যথা, পেটে ব্যথাটা সবার হবে। কারো, হ্যাঁ সবার বললে আবার ভুল বললাম, কারো আবার পেটে ব্যথা হয়, কারো হয় না। কেউ আবার বাচ্চা পেটে আসলে প্রচুর খেতে ভালোবাসে, খাওয়াতে কোনো প্রবলেম হবে না, সে শুধু খাবে কিন্তু কোনো প্রবলেম হবে না। কেউ আছে কোনো কিছু খেতেই পারবে না, কেউ আছে বাচ্চা পেটে নিয়ে প্রচুর কাজ করতেছে, কেউ আছে কাজ করতে পারবে না। আমি যতটুকু জানি, কেন আমি 2টা সন্তানের মা, 2টার সময়ই আমি বুঝতে পেরেছি কার সময় কীরকম হয়েছে। তাই প্রিয়াকে নিয়ে যে তোমরা কথাগুলো বলছো, আমার মনে হয় তোমরা কথাগুলো ঠিক বলছো না, একটু ভালো করে ভেবো। একটা জিনিস মনে রাখবে, তোমরা হয়তো শিক্ষিত, আমার থেকে অনেক পড়াশোনা করছো, আমি পড়াশোনা করিনি, আমি যাই হোক মূর্খ, ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারছি না, এটাও আমি তোমাদেরকে বলছি। কিন্তু তোমাদের কমেন্টগুলো যখন আমি দেখি না প্রিয়ার কমেন্ট বক্সে, আমি অবাক হয়ে যাই। আর বিশেষ করে এই কমেন্টগুলো মহিলারাই করে। জানি না আমরা মহিলারা কেন এত স্বার্থপর হই, কারো সুখটা আমাদের সহ্য হয় না, বিশেষ করে মহিলারা। ছেলেরা কিন্তু এইসবে অতটা ঘাটাঘাটি করে না, কিন্তু মেয়েরা বিশেষ করে জানে যে হ্যাঁ এই জিনিসগুলো হয়, তারপরেও গিয়ে খোঁচা মারে মেয়েরা। তো এই খোঁচা মেরে তারা কি সুখ পায় জানি না। আজকে যে প্রিয়া প্রেগনেন্ট, প্রিয়াকে যে এই কথাগুলো তোমরা বলছো, প্রিয়ার কি কষ্ট হচ্ছে না? ও তো মা হতে চলেছে, ওর তো এখন কষ্ট হবে, বরঞ্চ ওর এই এমন কিছু কমেন্ট করা উচিত যে ও কমেন্টগুলো দেখে খুশি হয়, নিজে একটা সাহস পায়। আর অনেকে বলছো যে একটা সন্তান এখনও অসুস্থ, ঠিক হলো না, তারপরে আর একটা সন্তান নিয়ে নিচ্ছে, এটা কেন করছে? আরে তুমি কি পাগল? যে বলছো সে কি পাগল? একটা সন্তান অসুস্থ বলে আর একটা সন্তান নেবে না সে? প্রত্যেকটা লোকের 2টো করে সন্তানের দরকার হয়। একটা কথা বলি, কথাটা হয়তো আমার কথাটা অনেকের খারাপ লাগবে, গাছে যখন 2টো ফল থাকে না, একটা ফল যদি পড়ে যায় আর একটা ফল দেখে কিন্তু সান্ত্বনা পাওয়া যায়। আর যখন গাছে একটা ফল থাকে, সেই ফলটা যদি না থাকে, তাহলে কিন্তু সেই গাছটা দেখে কিন্তু সবসময় কষ্টটা বিশেষ করে বেশি হয়। আমি চাই না কারো এরকম হোক,
আমি শুধু এটা একটা উদাহরণ দিচ্ছি। তাই প্রত্যেকটা লোকের দুটো করে ফলের দরকার বা দুটো সন্তানের দরকার। এই উদাহরণটা তাদেরকেই দিচ্ছি যারা মানে যারা এরকম কমেন্ট করছো বুঝতেছো কম, তাদেরকে বলছি দুটো সন্তানের দরকার, এটা মনে রাখবে। দুটো ফল থাকলে একটা ফল পড়ে গেলে একটা ফল দেখে যে না এই ফলটা তো আছে, একটু হলেও কষ্টটা কমে। একদম যে কষ্ট কমে যায় তা না, একটু হলেও কমে, একটু হলেও সান্ত্বনা পাওয়া যায়। আর যখন একদমই না থাকে না গাছে ফল, তখন কিন্তু সব থেকে বেশি কষ্ট হয়, এটা জানো তো? তো আমি যতটুকু জানি, হতে পারে আয়ুষ অসুস্থ, কিন্তু তাই বলে প্রিয়া কিন্তু আয়ুষের খেয়াল রাখছে না, এটা ভুল। হ্যাঁ, প্রিয়া শিখিয়েছে আয়ুষকে কাজ করা, যে না নিজের কাজটা নিজে একটু করো, কেন প্রিয়া নানান কাজে ব্যস্ত থাকে, নানান কাজে ব্যস্ত থাকে। ভিডিও করা, তোমার ভিডিওকে আপলোড করা, দুজনে মিলে জানি করে। তারপরেও তারা একটা বিজনেস করতেছে, তাই বলে কি তার সন্তানকে ওষুধ খাওয়ানোটুকু কি শেখাবে না? ওইটুকু কি ওই বাচ্চা ছেলেটা হাতে করে নিয়ে খেতে পারবে না? এটা এটা কি করে তোমরা ভাবতে পারছো? আমার ছেলেও তো ওষুধ নিয়ে খেতে পারে। ডয়ারে ওষুধ রেখে দিই, দেখিয়ে দিলে ও পরে ওকে যদি বলা যায় যে বাবা ওই ওষুধটা নিয়ে খাও, ও ঠিক খেয়ে নেয়। তাই বলে কি মা ভালো না, মা খারাপ হয়ে গেল? এটা কোন দিক থেকে বুঝো তোমরা? হয়তো যারা তোমরা বলছো তাদের বাড়িতে হয়তো 4-5টা করে কাজের লোক আছে, তাই না? কাজের লোক আছে, কাজের লোক দিয়ে কাজ করাও, কাজের লোক দিয়ে কাজ করাও বলে সন্তানদেরকে মানে টুকিটাকি কাজগুলা করে করে দেখাও যে না আমি সন্তানের প্রতি খুব খেয়াল রাখছি, তাই না? আমাদের তোমাদের মতো ওর তো কাজের লোক নেই গো, আমাদের সব একা করতে হয়। সকালে ঘুম থেকে ওটা প্রত্যেকটা কাজ আমাদের নিজেকে করতে হয়, সেরকম প্রিয়াকেও প্রত্যেকটা কাজ নিজেকে করতে হয়। তাই হয়তো তার ছেলেকে সে সবটা শিখিয়ে দিয়েছে যে বাবা নিজের থেকে এটা করবা ওটা করবা। আর তার ছেলেটাও খুবই ভালো, খুবই ভালো ছেলে, গুণী ছেলে। তো আমি এতটুকু বলতে পারবো যে প্রিয়া যে দ্বিতীয় সন্তান নিচ্ছে ভুল কিছু করছে না, যা করছে ভালো করছে। ভগবান তাকে একটা সুযোগ দিয়েছে, ভালো একটা সুযোগ দিয়েছে। আর আয়ুষও একটা খুব মিষ্টি একটা ভাই হোক বোন হোক সঙ্গে পাবে, ও একটা খেলার সাথী পাবে। তো এই ছিল আজকে ভিডিওটা আমার করার, বন্ধুরা। এটাই বলবো যে কাউকে নিয়ে নেগেটিভ কথা বলার আগে একটু ভালো করে ভাববে যে তাকে নিয়ে নেগেটিভ কথাটা বলাটা তোমাদের ঠিক হলো কি না। কার কখন কি হয় কেউ কিন্তু বলতে পারে না, বন্ধুরা। তো আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আবারও বলছি, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যদি আমার ভিডিওগুলো দেখতে ইচ্ছা করে তাহলেই। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা।